এত ঠান্ডা পড়েছে, 1 মাস ধরে স্নান করিনি, তাও কি ঠান্ডাটা যাচ্ছে? মনে হচ্ছে বেশি বেড়েই চলেছে। ওই তো বারান্দাটায় রোদ লেগেছে, ওখানে গিয়ে বসি। এত ঠান্ডায় কেউ দাঁত মাজে? যেমন আমি 1 মাস স্নান করিনি, তেমন আমি 1 মাস দাঁতও মাজবো না। हरे राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? বৌমা, এত বেলা হয়ে গেল, তোমার কি এখনো ঠান্ডা যায়নি? না মা, অন্য দিনের থেকে আজকে ঠান্ডাটা বেশিই পড়েছে। শীত পড়া থেকে তোমার ওই একই কথা শুনছি, কালকের থেকে আজকে ঠান্ডা বেশি পড়েছে, কালকের থেকে আজকে ঠান্ডা বেশি পড়েছে। তা শাশুড়ি মা, তোমার ঠান্ডা লাগছে না? তুমি কি খেয়েছো? আমরা আগেকার যুগের মানুষ, দুধ খেয়ে ঘি মেখে মানুষ হয়েছি, তাই আমাদের ঠান্ডা লাগে না। হ্যাঁ হ্যাঁ জানি তো, ঘি দুধ খেয়ে মেখে ষাঁড়ের মতো গতর বানিয়েছে। ঠান্ডা লাগবে কি করে? এই ষাঁড়ের মতো গতর দেখে ঠান্ডা এমনিতে পালিয়ে যাবে। বৌমা, তুমি কি কিছু বললে? না না, কিছু বলিনি মা। বৌমা, তোমার হাতে এটা কি? কোলগেট। তুমি দাঁত না মেখে হাতে মেখেছো? আসলে মা, মাজনটা একটু বেশিই পড়ে গিয়েছিল, সেই জন্য হাতে লেপটে দিয়েছি। বৌমা, তোমার মুখ থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, মনে হয় তুমি 1 বছর দাঁত মাজনি। অনেক বেলা হয়েছে, এবার এখান থেকে ওঠো দেখি। না না মা, আমি এখান থেকে উঠতেই পারবো না, যা ঠান্ডা পড়েছে আমি বাড়ির কোনো কাজই করতে পারবো না। বৌমা, বাড়ির কাজগুলো সেরে ফেলো, দেখবে এমনিতেই ঠান্ডা চলে গেছে। ঠিক আছে মা, তাহলে আমি যাচ্ছি। বৌমাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ির কাজ করতে পাঠিয়ে দিলাম, এবার আমি পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো। বাহ, খুব গরম লাগছে তো। সত্যিই তো, কাজ করলে খুব গরম লাগে। বন্ধুরা, যারা যারা শীতের ভয়ে স্নান করনি আর কাজ করনি, তাদেরকে বলছি তোমরা কাজ করো, তোমাদের স্নান করতেও ইচ্ছা লাগবে।